আমার মতো কারা কারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বানাবো হচ্ছে মতিচুর লাড্ডু। আমার পছন্দের লাড্ডু বানাবো, তো সবার সাথে শেয়ার না করে কি পারি? তাই সবার সাথে শেয়ার করতেছি আজকে কিভাবে আমি লাড্ডুটা বানাবো। প্রথমে নিয়ে নিছে হচ্ছে ছোলার বুট। রাত্রে বুটটা আমি ভিজায় রাখছিলাম, তো সকালে উঠে দেখি বুটটা ভালো মতো ভিজছে আর বুটটা অনেক ফুলে গেছে। তারপর আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন হচ্ছে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি বুটটা। বুট ব্লেন্ডারের জন্য হচ্ছে পরিমাণ মতো আমি এখন পানি দিয়ে দিতেছি। যতটুকু লাগবে, অত পাতলাও করা যাবে না, আবার হচ্ছে অত গাঢ়ও করা যাবে না। দিয়ে এখন হচ্ছে ব্লেন্ডার জগটা আমি আটকে দিলাম। এখন হচ্ছে ব্লেন্ডারটা করে নেব। আমরা অনেকেই না বলতে গেলে আমরা সবাই কোনো না কোনো খাবারের প্রতি আমাদের বেশি নেশা থাকে। কেউ হচ্ছে মিষ্টি পছন্দ করে, কেউ হচ্ছে টক পছন্দ করে, কেউ হচ্ছে ঝাল পছন্দ করে। একটা না একটা মানুষের পছন্দ থাকেই। তো আমার ছোটোবেলা থেকেই আমার মিষ্টির প্রতি বেশি নেশা। আমি মিষ্টি জিনিস দেখলে আমার খুবই খাইতে মনে চায়। আমার অনেক পছন্দের জিনিস হচ্ছে মিষ্টি জিনিস। আমি হচ্ছে জাল টক পছন্দ করি না তা না, জাল টকও খাই, কিন্তু কম আর কি খাওয়া পড়ে। যখন মিষ্টি দেখি চোখের সামনে তখন আর লোভ সামলাতে পারি না। বুটটা কিন্তু আমি ভালো মতো ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা শেষ, দিয়ে দিছি 1 চামচ হচ্ছে বেকিং পাউডার আর 1-1.5 চামচ হচ্ছে লবণ দিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য মাইখা তারপরে রাইখা দিব। আমার মেয়েদের কাছে শুধু একবার বলছিলাম যে আমি মতিচুর লাড্ডু বানাবো, তারপর থেকে আমার মাথা পাগল করে দিতেছে, বলতেছে যে আজকে বানিয়ে দাও, আজকে বানিয়ে দাও। আমি বলতেছি যে না, আজকে না, সবকিছু আইনা নি তারপরে বানিয়ে দিব। না, তাদেরকে এখনই বানিয়ে দিতে হবে। আমিও পাজি কম না, আজকে বানাবো কালকে বানাবো বলতে বলতে অনেক দিন হয়ে গেছে, বানানো হইতেছিল না। তাই আজকে বানিয়ে নিতেছি মতিচুর লাড্ডু। দেখতেই তো পারতেছেন আমি কিন্তু ডাল বাটাটা হচ্ছে এখন একটা কড়ার মধ্যে তেল দিয়ে ভাইজা নিতেছি বড়ার মতো করে। এভাবেই সবগুলা ভাইজা নিব উল্টে পাল্টিয়ে। আমরা যখন দোকান থেকে মতিচুর লাড্ডু কিনে এনে খাই, তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনে এনে খাইতে হয়। আমরা চাইলেই কিন্তু ঘরের মধ্যে মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারি অনেক সহজভাবে। আমার এই বড়াগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি, না হলে আবার বেশি পুড়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো বড়াই ভাইজা নিছি দেখেন। আর বড়াগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন হচ্ছে এই বড়াগুলো আমি হাত দিয়ে ভাঙিয়ে নিব ছোট ছোট করে। এই তো ভাঙিয়ে নিছি, তারপর ব্লেন্ডার করে নিব। আমার মেয়েরা ইচ্ছা আমার কাছে বলতেছে যে তোমার মতিচুরের লাড্ডু কি এমন কে? তোমার মতিচুরের লাড্ডু তো দেখি বড়ার মতো হয়ে গেছে। পরে আমি মেয়েদেরকে বললাম যে এটাই মতিচুরের লাড্ডু, এটাই খাও।